নারী নির্যাতন ট্রাইব্যুনাল, আমাদের অমুক তমুক, আমাদের মহিলা বিষয়ক নাকি মহিলাদের জন্য বিশাল কিছু করে। তাদের গল্পে তো মনে করেন একটা প্রেস হলে, একটা কোনো জায়গায় হলে তাদের গল্পে তো কোনো সীমানাই থাকে না যে সব মহিলাদের জন্য করি আমরা। রাস্তা থেকে ডেকে নিয়ে আসতেছি, ইফটিজিং বন্ধ করতেছি, বাল্যবিয়ে বন্ধ করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি। আমরাই করেছি সে তৃণমূল পর্যায়ে, মহিলা বিষয়কে কেউ চিনতই না তৃণমূল পর্যায়ে। আমরা তো জানি, আপনারা যাই দেখবেন তৃণমূল পর্যায়ে প্রতিটা অফিসারের কাছে খবর নিয়ে দেখবেন, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবগুলোই মহিলা বিষয়কে করছি। আমরা অফিসারকে খেতে দিয়া, ঘর ঝাড়ু দিয়া, আপনার ইফটিজিং বন্ধ করা, বাল্যবিয়ে বন্ধ করা, যখন যেখানে যেভাবে বলছে তারা আমাদেরকে, আমরা সেইভাবেই তাদেরকে সেবা দিছি। তারপরে কিসের ত্রুটি হলো যার জন্য আমাদেরকে বাদ দিতে হবে? ত্রুটিটা কিসের? ওনারা তো বলবে যে তোমাদের এই ত্রুটি। এমনকি ওয়াশরুম তারা আমরা গেলে তালা মেরে রাখে, যতবারই আমরা আন্দোলন করছি ওয়াশরুম তারা খোলেই না। আর একটা বিষয়, আজকে আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন, যে ওরা কথা বলতে গেছিল, ওনারা ডেকে নিয়ে গেছিল পুলিশদের মাধ্যমে আমাদের সমঝোতার জন্য। তো সেখানে নিয়ে যেয়ে তারা আমাদের যে পিডি মহোদয় আছেন, ওনার হাজব্যান্ড মনে করেন আমাদের দপ্তরের সচিব না, উনি কোনো এক জায়গার সচিব, আমরা জানি না উনি কোন জায়গার সচিব। তো গতকালকেও উনি কথা বলছে আমাদের সঙ্গে, আমাদের পিডি মহোদয় কোনো কথা বলেননি। আপনারা একটু বলবেন যে এটা কিভাবে হলো। ও আজকেও আমাদের যারা গিয়েছিল সচিবালয়ে, উনি কথা বলছে এবং তাদেরকে থ্রেটও করছে তারা, যে কোনোভাবেই তোমাদের চাকরি আমরা দিব না, তোমরা পারলে যা পারো করে নাও। এমনকি আমাদের ছেলেরা কান্নাকাটি করছে, মেয়েরা পায়ে ধরছে যে স্যার আমাদের তো অনেক শূন্য পদ আছে, আপনারা দয়া করে সেখানে নিয়োগ করেন, আমাদেরকে নেন, শূন্য পদটাই দরকার হলে আমরা আপনাদেরকে সেই মতো কিছু করব। ওনারা বলছে যে তোমাদের আমরা কোনো কিছুতেই নিব না, তুমি যদি এই সমস্ত বলো, তোমার এই কান্নাকাটি ছবিটা আমরা ফেসবুকে দেব, ভাইরাল করব, তোমাদের পুলিশ দিয়ে ধরাই দেবো, জেলে নিয়ে যাব। তোমাদের কোন পর্যন্ত তোমরা অন্যায়ভাবেও দাবি করতে আসছো, তোমাদের যা করা লাগে আমরা করব। তাহলে বলেন আমরা এখন কোথায় যাব আর কোন জায়গায় গেলে সলিউশন হবে, এটা আমরা আপনাদের কাছে রাখছি প্রশ্ন। আমরা চাই যে সকল ভদ্র সমাজ আমাদের দিকে দৃষ্টি দিক, কারণ আমাদের আমলাতন্ত্র সমাজ, আমাদের আমলারা না দেখলে তো আমাদের মনে করেন কোনো কিছু করার থাকে না। আমলারা যদি চাই এইখানে আইন কিন্তু মানুষের জন্য, আইন কিন্তু মানুষের বাহিরে নয়। এমন আইন বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা দেখেছি যে যেটা কখনোই ছিলই না সেটাও তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষেত্রে কেন হচ্ছে না? কি এমন হয়েছে? আমরা তো একদম তৃণমূল পর্যায়ে চাকরি করি, খুব ক্ষুদ্র একটা জায়গায়, সেখানে তো আমরা কোটি কোটি টাকা বেতনও পাই না, কোটি কোটি টাকার চিন্তাও আমাদের নাই, আমরা শুধু ডাল ভাত খেতে চাই, আর ওনারা কোটি কোটি টাকার বিজনেস করতে চাই। তো আমরা এত আন্দোলন করার পরে, ফ্যাসিস্ট অমুক তমুক হেন তেন করার পরেও এখনো সেই দুর্নীতি সমস্ত দপ্তরে আছে কেন? আপনারা কাকে আমরা ফ্যাসিস্ট অমুক তমুক করে নিয়ে আসছি, আমরা এরে রাখছি, ওরা খারাপ চলে গেছে, আমরা তো ভাবছি এবারে আসছে বিশাল কিছু, যেখানে গেলেই আমাদের অন্যায় প্রতিবাদ হবে। হয়েছে কোথাও কি কিছু হয়েছে? আমরা আজকে 13টা দিন রাস্তায় আছি, কোনোদিনও আমরা ভিতরে ঢুকতে পারি না। ওনারা কি করে? সারাটা দিন আমাদের বসায় রাখে, দাঁড়ান আমরা আসতেছি, দাঁড়ান আমরা আসতেছি, আপনাদের এই করব তাই করব, আপনাদের একটা প্রতিনিধি পাঠায় দেন, আমরা সলিউশন দিব। এবার প্রতিটা দিন রাত্রির বেলা তারা চলে যাচ্ছে, তখন বাধ্য হয়ে আমরা কি করতেছি? আমরা ভিতরে ঢুকে আমরা গেটের ওখানে বসে থাকতেছি যে আমরা গাড়ি যেতে দিব না। তখন তারা কি করতেছে? পুলিশ নিয়ে আসতেছে, পুলিশ নিয়ে আসে, পুলিশরা আমাদের হুমকি দেয় যে আপনারা বেরোয় যান। অবশ্য তারা আমাদেরকে বলছে যে আমরা আপনাদের উপর টর্চার করব না, কিন্তু আপনারা যতটা আইনিভাবে করা যায় সেটা করেন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমাদের বিষয়টা যত লোকের কানে আমরা দিয়েছি, আপনার ডিআইজি পর্যন্ত সে বলছে যে আপনাদের যৌক্তিক দাবি, এখানে কোনো অন্যায় নাই। তাহলে উনারা কেন? আর এখানে তো শুধু একটা জিনিসই আপনার আইডেন্টিফাই হচ্ছে বারবারই, সেটা হলো তাদের টাকার লোভ। তাই ছাড়া তো আর কিচ্ছু এখানে আইডেন্টিফাই হচ্ছে না। সে কোটি কোটি টাকার বিজনেস করতে চাচ্ছে। কেন কোটি কোটি টাকার বিজনেস করবে? আমরা সবাই হায়ার এডুকেটেড, আমরা কি একেবারে মূর্খ নাকি যে এখানে চাকরি করতে আসছি? আমরা যখন প্রথম প্রকল্পে ঢুকছিলাম তখন তারা আমাদেরকে বলছিল যে আপনারা পর্যায়ক্রমে বাড়তেই থাকছে। আমরা যখন মাস্টার্স কমপ্লিট করে ঢুকছি তখন ওনারা আমাদের বলছে পর্যায়ক্রমে আপনাদেরকে এক্সটেনশন দিয়ে আপনাদের একসময় রাজস্বে নিয়ে যাওয়া হবে। এখন আমাদের কারোরই সরকারি চাকরির এজ নাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি সমাজের অবাঞ্ছিত হয়ে গেছি নাকি? আমরা এটা ছেড়ে দেব? আমাদের ছোট ছোট বাচ্চা, একদম স্বামী এমন মেয়ে আছে জানেন না, যারা স্বামী পরিত্যক্তা, যাদের মনে করেন যে এই ইনকামটা না হলে সে একদম না খেয়ে মরে যাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে নারী নির্যাতন ট্রাইব্যুনাল, আমাদের অমুক তমুক, আমাদের মহিলা বিষয়ক নাকি মহিলাদের জন্য বিশাল কিছু করে। তাদের গল্পে তো মনে করেন একটা প্রেস হলে, একটা কোনো জায়গায় হলে তাদের গল্পে তো কোনো সীমানাই থাকে না যে সব মহিলাদের জন্য করি আমরা। রাস্তা থেকে ডেকে নিয়ে আসতেছি, ইফটিজিং বন্ধ করতেছি, বাল্যবিয়ে বন্ধ করতেছি, অমুক করতেছি তমুক করতেছি। আমরাই করেছি সে তৃণমূল পর্যায়ে, মহিলা বিষয়কে কেউ চিনতই না তৃণমূল পর্যায়ে। আমরা তো জানি,
নেই। আপনারা যাই দেখবেন তৃণমূল পর্যায়ে প্রতিটা অফিসারের কাছে খবর নিয়ে দেখবেন, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবগুলোই মহিলা বিষয়কে করছি। আমরা অফিসারকে খেতে দিয়া, ঘর ঝাড়ু দিয়া, আপনার ইফটিজিং বন্ধ করা, বাল্য বিয়ে বন্ধ করা, যখন যেখানে যেভাবে বলছে তারা আমাদেরকে, আমরা সেইভাবেই তাদেরকে সেবা দিছি। তারপরে কিসের ত্রুটি হলো যার জন্য আমাদেরকে বাদ দিতে হবে? ত্রুটিটা কিসের? ওনারা তো বলবে যে তোমাদের এই ত্রুটি।